হবে, কোন মেয়েদের উপরে অ্যাসিডে দগ্ধ করা হবে না। ইসলাম আসলে কি হবে? জাহাঙ্গীর ইউনিভার্সিটির 100 মেয়েকে ধর্ষণ করার পরে সেঞ্চুরি পালন করা হবে না। ইসলাম আসলে কি হবে? কোন মহিলাকে ধর্ষণ করার পরে হত্যা করা হবে না। ইসলাম আসলে কি হবে? কোন বিধবা মহিলা না খেয়ে থাকবে না। ইসলাম আসলে কি হবে? প্রত্যেকটা মহিলার অধিকারকে বাস্তবায়ন করা হবে। ইসলাম আসলে কি হবে? আমার প্রত্যেকটা মা বোনকে সম্মানিত করা হবে, ইজ্জত দেওয়া হবে, তাদের মর্যাদাকে বাড়িয়ে দেওয়া হবে। অথচ তোমরা কি করেছো? আমাদের মহিলাদের অধিকার নামে আমার মা বোনদেরকে পণ্য বানিয়েছো। আজকে যত ব্যবসা, যত খারাপ কাজের জন্য আমার মা বোনদের সবচেয়ে আশরাফুল মাখলুকাত, যাদের মাধ্যমে গোটা দুনিয়া সৃষ্টি হয়, সেই মা বোনকে পণ্য বানিয়েছে, চরিত্রহীনা করেছে, তাদেরকে নষ্ট করে ফেলছে। ইসলাম আসলে আমাদের মা বোনদের ইজ্জত সম্মান থাকবে সর্বোচ্চে, তাদের চেয়ে ইজ্জতওয়ালা কেউ থাকবে না, তাদেরকে ন্যায্য অধিকার দেওয়া হবে। ইসলাম ক্ষমতা আসলে ডাস্টবিনে খাদ্যের জন্য কাক কুকুরের সাথে কোনো গরিব আর লড়াই করবে না। সরকার প্রত্যেকটা ক্ষুধার্ত মানুষকে ক্ষুধা নিবারণ করার ব্যবস্থা করবে। ইসলাম ক্ষমতা আসলে বাংলাদেশে একজন বস্ত্রহীন মানুষ থাকবে না, গোটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে বস্ত্রের ব্যবস্থা সরকার প্রদান করবে। ইসলাম আসলে কি হবে? কোন মানুষ খোলা আকাশের নিচে থাকবে না, কোন মানুষ নিষেধের মধ্যে আর বৃষ্টির মধ্যে আর রৌদ্রের মধ্যে পড়বে না। ইসলাম আসলে প্রত্যেকটা জনগণের যাদের ঘর নাই, তাদের ঘরের ব্যবস্থা সরকার করতে বাধ্য হবে। ইসলাম আসলে কি হবে? চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না। এই ফরিদপুর জেলার ছাত্রলীগের সভাপতি 2000 কোটি টাকা বিদেশে পাচার করতে পারবে না। ইসলাম আসলে কি হবে? আজকে 14 লক্ষ কোটি টাকা যারা শাসক ছিল, তারা আমাদের দেশের টাকা বিদেশে পাচার করেছে। ইসলাম আসলে বাংলাদেশে একটা টাকা বিদেশে পাচার হবে না। আজকে ইসলাম আসলে কি হবে আপনারা জানেন? যেরকম আজকে ব্যাংক থেকে 98,000 কোটি টাকা লুটপাট হয়ে গেছে, ইসলাম আসলে একটা টাকাও লুটপাট করা হবে না। ইসলাম আসলে কি হবে? আজকে গোটা বাংলাদেশের অর্থনীতি মাত্র 20-25 পরিবারের কাছে। ইসলাম আসলে সুষম বন্টন করা হবে। প্রত্যেকটা মানুষ তারা বাংলাদেশের টাকা নিয়ে উপকৃত হবে, ব্যবসা করতে পারবে। আজকে রিক্সাওয়ালাদেরকে টাকা দেওয়া হবে, ঠেলাওয়ালাদেরকে টাকা দেওয়া হবে, শ্রমিকদেরকে টাকা দেওয়া হবে, কুলি মজদুর তাঁতি ঋষি জেলে যেখানে গরিব আছে না কেন, বাংলাদেশের সরকার দায়িত্ব নিয়ে তাদেরকে ধনী বানাবার ব্যবস্থা করবে। আমি আশ্চর্য হয়ে যাই, আজকে শিক্ষিত সমাজ তোমাদেরকে দেখে আমি আশ্চর্য হয়ে যাই। দেখো, ইসলামের প্রত্যেকটা অর্থনীতি গরিবদের জন্য। ইসলামের মধ্যে গরিব ধনী হয়, আর বর্তমান পুঁজিবাদী অর্থনীতি ধনী ধনী হয়, গরিব গরিব হয়।